আনতে পারবে না। ও ভাই, মা কি জিনিস, বাবা কি জিনিস জানো? হ্যাঁ বন্ধুরা, আমি তো প্রায় বলি লালমনির হাত, দিলটারে নরম করো, চোখের পানি আলগা করিয়া দাও যুবক। মায়েরে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও। সেদিন কেন থানার ভিতরে এক সালিশি করলাম, নওসিরি থানার মধ্যে নিজের গর্ভে ধারণ করা সন্তান মাকে একটা জুপি নিয়ে কোচ নিয়ে গেছে কোপাবার জন্য, আর পুত্রবধূ হাতুড়ি নিয়ে গেছে শাশুড়ির মারার। মায়ের ওই থানার মধ্যে ওই চোখের পানি ছাড়িয়ে কাঁদে, হুজুর ওরে মানুষ করার জন্য আমি দূরে যাই না, আজকে স্ত্রী ভাইয়া আমি মাকে ভুলিয়ে গেছে। ওর কতলির ভাইরা, ও বন্ধুরা, খবরদার মায়েরে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মাঝে কিনে আমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি হারাইলে আমার খবর পাইবে, কিন্তু ওই জনমুখিনী বাইরে হারাইছ। ওই লালমনির বর্ডারে আজকে যেন পাগড়ি পরাবো, শায়েখে পাগড়ি পরাইবে 14টা ছেলের মাথায়। এরকম পাগড়ি পরিধান অনুষ্ঠান, হাজার হাজার মানুষ সামনে। স্টেজে একজন এমপি বসা, জাতীয় পার্টির, উনি স্টেজের মধ্যে বসা, 6টা ছেলের মাথায় পাগড়ি পরানো হয়ে গেছে। 6টা ছেলের বাবা মঞ্চে দাঁড়াইলে আমি তাদের মাথায় ডুবি পড়ে দিয়েছি। ওই দৃশ্য বলতে পারি না, ছেলের কান্না এখনো আমার কানের মধ্যে বাজে। বন্ধুরা, প্রাণ ভরে একটু দিলের কান দিয়ে শোনো। যখনই মাদ্রাসার মুহতামিম 7 নাম্বার ছেলেটার নাম ঘোষণা দিছে, ওই বাচ্চাটার বয়স ছিল 7 বছর। স্টেজের মধ্যে একটা চিৎকার মারিয়ে পড়িয়ে গেছে, স্টেজের মধ্যে পড়িয়ে গড়িয়ে আর কয়, বাবা তোমার বড় আশা ছিল আমারে হাফেজ বানাইবে, আমি তো আজকের হাফেজ হয়েছি, পাগড়িও করবো, কিন্তু তুমি এরকম খালি কইরা আর ছিলে। মাদ্রাসার মুহতামিম আমি কাঁদতে কাঁদতে হইয়া বসে ভাইজান, ঘটনা কি? বাচ্চাটাই চিল্লায়, আপনিও কান্দেন। 6টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, সবাই আনন্দে আত্মহারা, এখন কেন কান্দেন? ওই মুহতামিম বোবায় বোবায় কাঁদেন, আমার ধরে বলে, হুজুর বড় হৃদয় বিদরক ঘটনা, হুজুর বলতে কলজা ফাইটে যায়। আজ থেকে 9 মাস আগে সকালবেলা আমি মাদ্রাসার লাইব্রেরিতে বসা, এই বাচ্চাটার মা এই বাচ্চাটা নিয়ে আসে, পর্দার আড়াল থেকে ডাকতেছে আর কাঁদতে, হুজুর আমার এই বাচ্চাটা যখন আমার গর্বে, আমার স্বামী নিয়ত করছে মাদ্রাসায় পড়াইবে, আর আমার প্রায় বলতো, বিবি গো না জানি কোন সময় জানি বিদায় হইবে, জানি না কোন সময় মালিকে তাকে সরিয়ে দেব, আমার এই বাচ্চাটারে মাদ্রাসায় পড়াইও। হুজুর আমার স্বামী স্টক করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, এই বাচ্চাটাই কোনদিন আব্বা হইয়া ডাকতে পারে না। হুজুর আমি ওরে মাদ্রাসায় পড়াবো, আল্লাহর হাতে সবর্দ করিয়ে দিয়ে গেলাম। হুজুর এই কথা বললে ওর মা কান্দে কান্দে রওনা দিছে। কত দূর যাওয়ার পরে হাইওয়ে রাস্তা বাসের ধাক্কায় পড়িয়া মায়ের মাথার উপর দিয়ে যখন বাসের চাক্কা যায়, মাথার গিলু রাস্তার মধ্যে ভরিয়ে রয়েছে। হুজুর এই বাচ্চাটা মহায়তীম, মাও নাই বাবাও নাই। হুজুর মাত্র 9 মাসে 30 পারা কোরআন মুখস্থ করছে। হুজুর এই 9 মাসে 30 পারা কোরআন মুখস্থ করিয়া ফলাইছে। 20 দিন আগে হেফজ শেষ করছে, এরপর আপনারে দাওয়াত দিছি। হুজুর এই 20 দিনের মধ্যে একটা রাত্র ওই বাচ্চায় পিঠ লেগাইয়া ঘুমায় না। মাত্র এই 7 বছরের বাচ্চা রাত্রে উজু করিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া খালি গুনগুন করিয়া কাউদিয়ার খায়, ভাগো আমারে জীবনে দেখলাম না, তুমি আমারে ফাঁকি দিয়ে গেলা,
মাহফিলের দিন, ফাজরের দিন, কত ছেলের বাবা আসবে, মাথায় পাগড়ি পরবে, আনন্দ। ও মা, তুমিও নাই, বাবাও নাই। হুজুরের কান্নায় মাদ্রাসা ছেলেরা ঘুমাইতে পারে না। হুজুর, ওরে এক লোকমা খানা খাওয়াইতে পারি না। যখনই কোন রকমের এক লোকমা খানা মুখে দেয়, অমনি কান্না শুরু করে। আমার ভয় কই, আমি ওরে জড়াই বললাম, বাবা চল বরিশাল, আমি তোরে বাবার মতো আদর দিয়ে মানুষ করবো। ওই ছেলেটাই কান্দার বলে, হুজুর বরিশাল গেলে বাবার আদর স্নেহ আমি পাবো, কিন্তু এই লালমনিরহাটের জমিনে আমার মা ঘুমাই রয়েছে, বাবা ঘুমাই রয়েছে, মা বাবার আর কোনদিন পাবো না। হুজুর, আমি প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন অর্কা পড়িয়া মার জন্য বাবার জন্য দোয়া করি। মাহারা ভাইরা, বাবা আবার হারা ভাইরা, এই মাদ্রাসায় আমি বহু বছর ওয়াজ করছি, অল্প টাইম আল্লাহর কুতুব স্টাই দিয়ে আসবে। ও বাজান, মা কবরে ঘুমাই দিয়েছে, বাবা কবরে। এই বাজারে কয়েকদিন আগে, এই মাসের 4 তারিখ, আমাদের পিসা হুজুর নাইবে আমিরের খালু বাড়ি নাও ডোবা পদ্মা সেতুর গোড়ায়। পিসা হুজুরের আগে আমার বয়ান ছিল, বয়ান করিয়ে যখন আমি 1 লক্ষ টাকা দিয়ে শুরু করলাম কালেকশন, 3 ব্যক্তি দাঁড়ায় গেছে 3 লাখ টাকা করিয়ে দেব, প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা উড়িয়ে দিলাম। অনেক চাল, বস্তায় বস্তায় চাল, পেঁয়াজ, রসুন, অনেক অভাব নেই। বাজারটা সেদিনকে আমি বরিশাল জিয়াসরে, এই জায়গার অনেক ছাত্র ছিল, 10,000 করিয়া ডাক দিলাম। একান্নার বান্দা তারা 1 লাখ। এই জিয়াসরকে ওরা তো আমারে বললো, হুজুর 5-6 লাখের কম না, চাউল হচ্ছে 100 বস্তার উপরে, তলাবুল এলেম রাজা খাবে। এইটাই মনে করবেন আপনার ডিপোজিট, ডিপিএস। এই ভাতগুলো আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই মাদ্রাসা দিয়া ধারাবাহিকভাবে হাজার হাজার ওলামায়ে কেরাম বের